কোনো মানুষ চাকরি করবে না ব্যবসা করবে, এই প্রশ্নের উত্তরের জন্য হাতটা দেখতে হবে। দেখুন, হাতে যদি সুন্দর একটা রবি রেখা দেখেন এবং ভাগ্যরেখাও সুন্দরভাবে উঠেছে, এরকমভাবে ভাগ্যরেখা উঠেছে, কোনো রকম বাধা নেই, ছোটোখাটো এক একটা হয়তো বাধা আছে, এরকম বাধা আছে, সেক্ষেত্রে এরা চাকরি করে একদম নিশ্চিত জীবন কাটাতে পছন্দ করে। কিন্তু কারো হাতে যেমনটা দেখছেন, যেটা ভালো রবি রেখা, তো ভালো কর্মযোগের জন্য দরকার, এটা থাকবেই, দুটো ক্ষেত্রে ভালো কর্মযোগ। কিন্তু দেখুন, এই যে ভাগ্যরেখা, ভাগ্যরেখার মধ্যে একাধিক এই যে কাটা চিহ্ন, এটা কিন্তু ব্যবসাকে নির্দেশ করে। এদের জীবনে বাধা প্রচুর আসে, কারণ ব্যবসা মানে বাধা, ব্যবসা মানে জেনে নিতে হবে যে আপনার শুধু ভালো সময় যাবে এরকমটা তো নয়, ভালো মন্দ দুটোই যাবে। তাহলে এই যে মানে উতার চড়াও বলা হয় বা উত্থান পতন বলা হয়, এটা কিন্তু ব্যবসাজীবীকে নির্দেশ করে। তাই এরকম যাদের হাতের চিহ্ন অনেক সময় এরকমভাবেও দেখা যায়, তাই এরকম চিহ্ন যাদের থাকে তারা কিন্তু ব্যবসাতে বেশি উন্নতি করতে পারে এবং এদের জীবনে ব্যবসা উন্নতি হয়। হাতে এই আঙুলে যদি আড়ি রেখা এখানে ফাঁক থাকে, তাহলে তারা টাকা পয়সা অর্থ সম্পদ ধরে রাখতে পারে না, দুটো পথে। সে চাকরি করে হলেও টাকা রাখতে পারে না, সে ব্যবসা করে হলেও টাকা রাখতে পারে না, বারবার বাধা বাধা দেখা যায়। তাছাড়া হাতের আয়ুরেখা ছোট বা অন্যান্য বিষয়গুলো দেখতে হয়। প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যদি নিজের হাত বিচার করাতে চান, অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর নিজের হাতের পরিবর্তন হয়। আপনারা যদি পরিবর্তন বুঝতে চান, হাতের ছবি তুলে রাখুন, তাহলে পরিবর্তন বুঝতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।